হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা মজলিসের মধ্যে আমার নবীর মেরাজে পাকের আলোচনা করছেন। কিসের আলোচনা? মেরাজ। আল্লাহর নবী রাতের সামান্য অংশের মধ্যে মক্কায় মুআজ্জামা থেকে ফিলিস্তিন বাইতুল মাকদাস গিয়েছেন। ওখানে নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। ওখানে সকল নবীরা খুতবা দিয়েছেন, আমার নবী সম্মান বয়ান করেছেন। এগুলো শেষ করে আল্লাহ নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, এইভাবে যেতে 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 লামকানে গিয়ে আল্লাহর সাথে দিদার করে, আল্লাহর দিদার লাভ করে আল্লাহর সাথে 90,000 কালাম করে, জন্য জাহান্নাম পরিদর্শন করে, সব সৃষ্টি জগৎ পর্যবেক্ষণ করে আমার নবী জগতে ফিরাচ্ছেন। এখনো সে রাত রয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন লাইলাম, সামান্য অংশ রাতের অল্প টাইমের মধ্যে। নবী বলছেন কতদূর টাইম লেগেছে? আল্লাহ নবী বলছেন আমি যাওয়ার সময় ওযু করছিলাম, যে আমি এসে দেখতেছি ওযুর পানি এখনো সামনে গড়াচ্ছে। আমি এসে দেখতেছি যে আমার ঘরের শিকল এখনো নড়তেছে। বিছানায় যখন গেলাম তখন আমার বিছানাও দেখি এখনো গরম আছে। বরকতুল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শুনলো এক ইহুদি যাচ্ছিল, ইহুদি আসতেছে বাজার থেকে। কোত্থেকে? বাজার করে আসতেছে যে ইহুদি। এই কথা শুনে মনে মনে বলল যে এটা কিভাবে সম্ভব, এটা কি হতে পারে? এই রাতের অল্প সময়ের মধ্যে বাইতুল মাকদাস যাওয়া 1 মাসের দূরত্ব, যেতে 1 মাস লাগে, আসতে 1 মাস লাগে। উপরে তো প্রথম আসমানে পৌঁছতে 500 বছর লাগে, লম্বা সফর। এটা চিন্তা করছে যে সে তো ঘরে বাজার নিয়ে গেছে, মনে মনে আসছে যেটা ঘরে বাজার নিয়ে সে বাজার বউকে দিয়ে বলছে এগুলা রেডি, রান্না করো, তৈরি করো, আমি একটু গোসল করে আসি। আমি একটু কি করে আসি? গোসল করে আসি। গিয়েছে দিজলা নদী বলে ইরাকের মধ্যে একটা, কি নদী? দিজলা নদী। দিজলা নদীতে গোসল করতে গেছে। ওখানে নদীর পাড়ে কাপড় চোপড় রেখে পুকুরে নামছে গোসল করার জন্য। নদীতে নামছে, পানিতে নামছে কি করার জন্য? ওখানে যখন ডুব দিয়েছে, ডুব থেকে যখন উঠছে তখন সে দেখে সে এই দেশে নাই, সে কোন দেশে চলে গেছে সে নিজেও বুঝতে পারতেছে না। সে কোন দেশে গেছে। এবং কি দেখতেছে? সে দেখতেছে সে পুরুষ নাই, সে মহিলা হয়ে গেছে, একটা যুবতী মহিলা। এবং কি তার পরনে কাপড় চোপড়ও নাই, কারণ সে তো গোসল করতে নামছিল কাপড় গার্ডে রেখে। এখন ওই গার্ডও নাই, ওই জায়গাও নাই, ওই কাপড়ও নাই। তবে দেখতে পাচ্ছে পার্শ্ববর্তী একজন ডুবি ছিলেন তো, কাপড় দুলাই করেছে, ডুবি আছে না, একজন ডুবি কাপড় দুলাই করতেছে ওখানে। তখন উনি তো এখন মহিলা হয়ে গেছে, ওখানে গেছে ওর কাছে। তবে সে ওই ডুবি বুঝতে পারলো যে ইনি একজন মহিলা সমস্যায় পড়ছে, ওনার হয়তো কাপড় চোপড় সাথে নাই, সেই জন্য ডুবি ওনাকে একটা কাপড় দিল। ওখান থেকে কাপড় দুলাই করতেছে, ওখান থেকে কাপড় দিয়ে তাকে তুলে নিল। একে জিজ্ঞাসা করলো, কোনো নাম ঠিকানা কিছু বলতে পারতেছে না এবং নিজের ভিতর নিজে নাই, কারণ সে বলে যে আমি তো ছিলাম পুরুষ, এখন আমি কি হয়ে গেছি? মহিলা হয়ে গেছি। ওই ডুবির ঘরে তার আশ্রয় হলো, ডুবি বিবাহ শাদী করে নাই, আগে বিবাহ শাদী। তো সে বলে যে এটা যখন তো আমার ঘরে আছে, আমি তুলে আনছি নদী থেকে, এটাকে আমার ভালো লাগছে, এটাকে বিবাহ করি। ওইটাকে বিবাহ করছে, তাকে নিয়ে ঘর সংসার করছে, ওখানে ছেলে সন্তানও হয়েছে। এভাবে যেতে যেতে একদিন ওই ডুবির বউ, মূলত কে? ওই ইহুদি, আবারও সে দিজলা নদীতে একদিন গোসল করতে যখন গিয়েছে, গোসল করে যখন আবার ডুব দিয়ে যখন উঠছে তখন সে দেখতে পাচ্ছে সে পুরুষ। সে কোথায়? ওই যেখানে কাপড় রেখে গিয়েছিল ওই ঘাটের মধ্যে, ওখানে তার কাপড়ও বরাবর আছে। সে উঠে কাপড় পরে বুঝতে পারছে না এগুলা কি দেখলাম, কি স্বপ্ন দেখলাম নি কোনো, এরকম চিন্তা করতে করতে কাপড় চোপড় পরে যখন ঘরে গেছে, বউ বলে যে কিরে আপনি দেরি করছেন কেন? আমি তো সব খানা রেডি করে রাখছি। খানা কি করে রাখছি? তখন সে বড় আশ্চর্য, যেটা কোন ধরনের কথা, আমি তো কিছু বুঝতে পারছিস না। এইদিকে আমার টাইম 1 ঘন্টাও যায় নাই, হয়তো ঘন্টা আনি, কিন্তু আমার তো অনেক বছর একজনের সাথে ঘর সংসার করে এসেছে, আমার ছেলে সন্তানও হয়েছে ওখানে, আর এগুলা কি দেখলাম, কি করলাম বুঝতে পারতেছে না। আচ্ছা কি দোষ ছিল? সেই জন্য খানা খেয়ে গৌসে পাকের দরবারে ছুটে আসছে। তখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে জিজ্ঞাসা করছেন, তোমার ঘটনা বুঝাচ্ছে তো? হুজুর গৌসে পাক তাকে দেখে জিজ্ঞাসা করছেন, বলতেছেন ঘটনা বুঝাচ্ছে তো? কিভাবে সম্ভব? আল্লাহর কুদরত, আল্লাহ চাইলে এক জায়গায় সময়কে স্থির রেখে আরেক জায়গায় সময়কে লম্বা করে দিতে পারেন। এটা আমার আল্লাহর কুদরত। সেই তুমি যেভাবে এখানে পুকুরে দিজলা নদীতে গোসল করতে গিয়ে ওই আরেক জায়গায় গিয়ে ঘর সংসার করে ছেলে সন্তান জন্ম দিয়ে অনেকদিন পর এখানে এসে দেখতে পাচ্ছ যে তোমার এখানে এখনো 1 ঘন্টা যায় নাই, ঠিক আমার আল্লাহ আমার আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছেন, হাজার বছর অতিক্রম হয়েছে, আর এদিকে জগৎকে এত দূরের মধ্যে স্টপ রেখেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
তখন সেই ইহুদি হুজুর গৌসে পাকের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ইহুদির সাথে কি ঘটেছে না ঘটেছে এগুলো গৌসে পাকের খবর আছে না নাই? উনি জানেন কিনা? তো গৌসে পাককে যদি জানে থাকেন, গৌসে পাককে এই জানার ক্ষমতা কে দিয়েছেন? তো এই গৌসে পাকের যদি এই ক্ষমতা হয়, নবীর ক্ষমতা কম হবে না বেশ হবে? জি, নবীকেও এই ক্ষমতা কে দিয়েছেন? তো আল্লাহর দেওয়া ক্ষমতা যদি এই হয়ে থাকে, তাহলে খুদ আল্লাহর ক্ষমতা কেমন হবে? জি, এই জন্য গৌসে পাককে চিনলে নবী চিনা শুদ্ধ হবে, নবী চিনা শুদ্ধ হলে আল্লাহ চিনা শুদ্ধ হবে, ঠিক কিনা? আর যারা বেয়াদব, এরা অলিও চিনে না, নবীও চিনে না, এরা আল্লাহ কোত্থেকে চিনবে? দাফে দাফে তো চিনতে হবে না। গাছে কি একেবারে আগায় উঠা যায় গাছের, না দাফে দাফে যেতে হয়? জি, দাফে দাফে যেতে হয়।